সবাই জেনে গেছে, ঠিক না বেঠিক? সবাই জানে খেলা হবে, পালাবো না। পালাবো? গতবারও তো পালাই নাই, পালাইছি নাকি? গতবারও কথা বলে গেলাম না, আব্দুল সালাম সত্যি ভাই আসছিল, মনে আছে আপনাদের? আমরা পালাই না, আর যারা বলে যে হাসিনা পালায় না তারা পালায়, ঠিক না বেঠিক? পালাইছে না পালাই না? আবার ওবায়দুল কাদের বললো যে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, মনে আছে তো? তারা কোথায়? কিসের ক্ষমতা, কিসের বড়াই, কিসের অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো বলেছেন, অহংকার আমার চাদর, এটা নিয়ে টানাটানি করো না। 16 বছর তো চলেই গেল, তারও 2 বছর থেকে গেলি দেখেন, ঠিক না বেঠিক? অহংকার কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর নিয়ে টানাটানি করার জন্য নিষেধ করা হয়েছে যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না। যারা টানাটানি করেছে ইতিপূর্বে তাদের অস্তিত্ব বিলীন হয়েছে। আব্রাহা এসেছিল কাবা ধ্বংসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব বিলীন করে দিলেন, পুরা আব্রাহার টিমটারে এমন বানিয়ে দিলেন। সূরা ফিলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। কথাগুলো কার? ও নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? আমি তাদের ষড়যন্ত্র সব নস্যাৎ করে দিলাম। ওরা চাইলে 41 সাল পর্যন্ত থাকবে, আমি 24ই পাঠাই দিছি। মানে এখন যদি আয়াত নাজিল হইতো এটাই হইতো। কথা বলেন, আমি ওদের পরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে বাচ্চা ছেলে মিলে, ঠিক না বেঠিক? ওরা নিক্ষেপ করবে ইট পাথর, তাও ছিল না, তারপরেও তারা পালায়ে গেল। সূরা ফিল একটু মিলাই নেন, আল্লাহ বলল আমি কি করেছি? আল্লাহর নবীকে বলছে, ও নবী আপনি কি দেখেননি ওদের ষড়যন্ত্র কেমন করে আমি ধ্বংস করে দিলাম? আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর ওরা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর, একদম ক্ষুদ্র ক্ষুদ্র, আর তাই দিয়ে আমি তাদের পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পারে না পারে না? নদীর মধ্যে রাস্তা বানালেন, আগুনের মধ্যে ফুলবাগান বানালেন, তুর পুড়ে ছাই হয়ে গেল, মুসা পুড়লেন না। ছুরি জবাই করার জন্য ইসমাইলের গলায় চালানো হলো, ওই ছুরি কাটতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান ছুরি কাটে না, আল্লাহ যদি না চান মাছ হজম করতে পারে না, আল্লাহ যদি না চান পানি ডুবাতে পারে না, আল্লাহ যদি না চান আগুন পোড়াতে পারে না, আল্লাহ যদি না চান পৃথিবীর কোনো মানুষ কাউকে মারতে পারে না, আল্লাহ যদি না চান চেয়ার থেকে কাউকে সরাতে পারে না, আল্লাহ যদি না চান তাইলে চেয়ারেও কাউকে বসাতে পারে। চাওয়া লাগবে কার? আল্লাহ যদি চাই সব সম্ভব, আল্লাহ যদি না চান কিছু সম্ভব হবে। সুতরাং আমরা নিবেদিত হব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত এবং আমাদের মওত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। কুরবানি মানে শুধুমাত্র ওই ঈদের সময় গরু কিনে 7 ভাগে দিয়েতে কুরবানি করা, হ্যাঁ? তাহলে একটা ছাগল কুরবানি দেয়া, তাও তো কুরবানি আমরা এখন দিই কি ঠেলায়। আমাদের এক আন্টি বলতেছে আমাদের ইমাম, সাবেক ইমামের সাথে, বলছে যে আল্লাহর যে কি লোভ। তো বলছে কেন? নাউজুবিল্লাহ, আল্লাহর লোভ মানে? তা বলছে আজকে ওই আমার এক ছাগলের বাচ্চা মরে যাচ্ছে, মরেই যাচ্ছে, মরে গেলই, আজরাইল এসে কেবল টান জুড়িয়েছে। আমি ওই টাইমেই বললাম যে মরি যখন যাচ্ছে, হঠাৎ মনে হইলো দেখি আল্লাহর নামে বলি, দেখি বললাম আল্লাহ যদি বেশি থাকে কুরবানি দেবো। ওমা হঠাৎ করে যে জান তুই গেছে, বেশি থাকলে আল্লাহ যদি বেশি থাকে, আমাদের গ্রামের ঘটনা, সত্যি ঘটনা, বানানো ঘটনা, ডাইরেক্ট ঘটনা। বলছে আল্লাহ যদি বেশি থাকে তা কুরবানি দেবো, আর সেই মরা ছাগল বেশি উঠলো। আল্লাহরে কি লোক? আল্লাহ আমরা দিই কখন?
আর যখন উপায় থাকে না, এখন অনেক পুলিশে বলছে আমরাও নির্যাতিত ছিল। ঠিক না বেটি? ওরা মাইরে আমাকে কাঠি খুলে দিলে ওরা এসে কয় ওরা তোরা কেমন বুঝি ধরে না, আমার মাথায় ধরে। ঠিক না বেটি? বলছে আমরাও ভালো ছিলাম না। তোমরা ভালো ছিলে না? তোমরা স্টেজের পরে উঠে ইচ্ছা মতো যাইছে। আমি সাতক্ষীরা থেকে ভিড়তেছি, গাড়ি বলছে হুজুর একটু সার্চ করবো। করেন, সার্চ করবেন, এখানে আপনাদের করার অধিকার আছে। মানসিক গুগলে সার্চ করার, আপনার গাড়িতে সার্চ করবেন। কর, পানির বোতল, মিনারেল ওয়াটারের বোতল বের করি, বলছে হুজুর বাংলা মদের বোতল তো এটা। বললাম কি করি হয় মিনারেল বলছে এর মধ্যে ঢুকাইছেন? আমি বললাম মনে হয় আপনাদের যে বাংলা? বলছে আমার মনে হওয়ার কিছু নেই, তো মুখটি খুলে আমার নাকের কাছে ধরি, বলছে আপনি শুকিয়ে দেখেন। বিষয়টা বোঝেন? পুলিশ যদি কয় আপনি শুকিয়ে দেখেন, আপনি করবেন নাকি? বলছে আমি বলা লাগবে না। সাতক্ষীরা ওই যে চৌরাস্তা আছে মোড়টা না, ওই মোড়ে কিন্তু আগে প্রায় মামারা বসতো আমাকে আপ্যায়ন করার জন্য। তো বাবা বসে বলছে যে আমি বলার দরকার নেই, বোতলের মুখটি, মিনারেল ওয়াটারের মুখটি খুলি, বলছে আপনি শুকিয়ে বলেন যে বাংলা মত আছে কিনা। আমি যতই বলি তোরা তো পুলিশ, তোদের কথা তো ফেরেশতারা না, শয়তানও বিশ্বাস করে। ঠিক না বেঠি? তোদের তো কথাই এই পুলিশগুলো এখন যারা, যেখানে আমি পুলিশ দেখি এই জায়গায় তো নাই, এই জন্য বললে শান্তি পাবো না। যে এনে পুলিশ দাঁড়ায় থাকে আমি বলি যে দেখবেন যেন বসি না থাকে, কারণ আমরা বেতন দিই, ওনারা বসে আমাদের নিরাপত্তা দেবে। পাকামো পুলিশ নিরাপত্তা দিতে হবে আমাদের। জনগণের রক্ত ঘাম পানি করা টাকায় বেতন নেই। আর এই জাহেলগুলো আমাদের বুকে গুলি চালিয়েছে। যদি ধরতে বলেছে মারতে মারতে নিয়ে এসেছে, যদি বলেছে ধরে আনো বেঁধে নিয়ে চলে এসেছে। কে কত ধরতে পারে, কে কত মারতে পারে, এটার প্রতিযোগিতা শুরু করেছে। তারা এখন বলে আমরাও নির্যাতিত ছিলাম। শয়তান, নির্যাতিত ছিল? নির্যাতিত প্রশাসনের কোন মানুষ বসে থাকতে পারবে না। ট্রাফিক মোটরসাইকেলের পরে বসে বিড়ি টানা, যেই থাবা খুশি দেবেন দরকার হয়। বেতন দিতে বিড়ি টানিস মানে? রাস্তায় জ্যাম পড়ে বসে রয়েছে, আমাদের মাহফিলি জাতি দেরিয়েই যাচ্ছে, ফাইজলামি পাইছেন। পুলিশ এখন এমন রাজত্ব কায়েম করেছিল, আর আমার দেশের ওই দলের লোকজনগুলো তাদের কাঁধে ভর করে মনে করেছিল বাংলাদেশের জমিন তাদের নামে লিখে দেয়া। অথচ তারা বুঝতে পেরেছে এই বাংলাদেশের জমিন পুলিশের নয়, আর্মির নয়, বিডিআরের নয়, বিজিবির নয়, এই বাংলাদেশের জমিন বাংলাদেশের জনগণের। বলেন ঠিক কিনা? আমরা রক্ত দিয়ে 1971-এ এই দেশ এনেছি, 2024-এ রক্ত দিয়েছি, আবার লাগলে আবার দেব, কিন্তু এই বাংলাদেশকে দাদা বাবুদের গোলাম বানাতে দেব না। এই বাংলাদেশে পুলিশি রাজত্ব কায়েম হবে না। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে, জনগণ যেটা চাবে সেটা হইতে হবে। আর যারা এখনো বোঝেন নাই, এখনো যারা বলেন আগেই তো ভালো ছিলাম, তাদের বলবো আগেই তো ভালো ছিলেন। ভালো তো আপনি ছিলেনই, কারণ পুলিশ আপনার নিরাপত্তা দিয়ে স্টেজে উঠাইছে। এই জন্যই বলেছেন যে আমরা মুতে দিলি ভাইসে যাবি। তোরা মদ দিন খাল বানা, এটা দেখি কয় বানের পানির মতো ভাইসে যাবে। বুঝলেন? আপনি কিটা তো আমি জানি না, অতিথি প্রধান অতিথি। তা এখন বলছে আমরা মুতে দিলি বানের পানির মতো ভাইসে যাবে। আমি বললাম বানের পানির দরকার নেই, তুই এটা ড্রেন ভাসে দেখি তোমাদের মেশিনই কত মুত আছে। আইসু শাম কথা বলার সময়, আর এইভাবে কথা বলার কারণে সরকার মনে করেছিল সব তো আমাদের। ঠিক না ঠিক? কারণ চাপার জোর কমে না, কিছু আছে না চাপার জোর, এরম আছে না নাই? কিছুক্ষণ আগে সাতক্ষীরাতে আলোচনা করে আসলাম। সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই, জানেন আপনারা? সাতক্ষীরায় ট্রেন রোড নেই, তো একজন যশোরের লোক সাতক্ষীরার এক মেয়ে বিয়ে করেছে। তো মানে কি দেখে, তা উনি গেট ম্যান। কি ম্যান? গেট ম্যান। তা ওই ট্রেন নেই তো ওইদিকে, তা বলছে ও গেট ম্যান, তুমি কি গেট ম্যান আসলে? বলছে কেন বোঝো না ট্রেনে? ট্রেনে আবার কি জিনিস? সাতক্ষীরায় ট্রেন নেই। তো বলছে তোমার আমি গেট ম্যান, আমার পাওয়ার কি তোমার দেখা মানে চলো দেখেন। এই সাথে ওই গেট যখন ট্রেন আসবে তো গেট ফেলাইতেছে, দিল্লি দুই পাশে গাড়ি দাঁড়ায় গেছে, বলছে কি হইলো? সব বন্ধকে দিলে, বলছে এই যে পাওয়ার।
ফেলাই দিছি, সব বন্ধ। পৃথিবী এখন প্রধানমন্ত্রী আসলে ওখানে পিছনে দাঁড়ায় থাকতে হবে। আমি কি জিনিস, নরেন্দ্র মোদী আসলো যাইতে হবে। হ্যাঁ, এখন মানে যার জ্ঞান যেরকম। একদিন ওরা ট্রেন ফেলাই দিয়েছে, দিয়ে তো ওই ট্রেনের মাথা আছে না ভাই, মাথা একটু, তো অনেক সময় মানে আগে থেকে তো ফেলতে হয়, ফেলে দিয়ে